এসআইআর ইস্যু নিয়ে সরগরম জাতীয় রাজনীতি। বিষয়টি নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেসও। শুক্রবার এই ইস্যুতে সংসদের মকরদুয়ারের সামনে তুমুল বিক্ষোভ দেখান বিরোধীরা। তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বিক্ষোভে সামিল হন ঘাসফুল শিবিরের সাংসদরাও। এসআইআর বন্ধের দাবিতে স্লোগান দেন তারা। পাশাপাশি এসআইআরকে সাইলেন্ট ইনভিজিবল রিগিং লিখে প্রতিবাদ বিরোধীদের। পরে কলকাতা বিমানবন্দরে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে অভিষেক বলেন, বিরোধীদের জব্দ করার জন্য সরকার যে চাল চেলেছিল তাতে ওরা নিজেরাই ফেঁসে গিয়েছে। इलेक्शन कमीशन में जाके बैठा था, उसी को एक्सपोज कर दिया है। तो पूरा सरकार इलीगल है। अगर इलीगल वोटों से चुना गया है तो सरकार भी तो इलीगल है। तो जो पैतड़े आप अपोजिशन के खिलाफ इस्तेमाल करने की कोशिश किए, वही पैतड़े में आप खुद फंस गए हो और ये एक्सपोज हो गया। और जनता माफ़ी मांगी, जनता माफ़ नहीं करेगी और आने वाले चुनाव में करारा जवाब मिलेगा, वो तैयार रहे। যদিও এই ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে পদ্ম শিবির। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের খোঁচা, তৃণমূলের এজেন্ডা এসআইআর এর পরিপন্থী। কারণ তৃণমূলের দলের যে এজেন্ডা, সেই এজেন্ডাটা এসআইআর এর পরিপন্থী। তৃণমূলের এজেন্ডা বাংলাদেশি জেহাদি রোহিঙ্গাদের, মৃত ভোটারদের, ভুয়ো ভোটারদের নাম নিয়ে নির্বাচন করা। আর নির্বাচন কমিশনের এজেন্ডা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষকে আগামী নির্বাচনে একটা ত্রুটিমুক্ত ভোটার লিস্ট উপহার দেওয়া। স্বাভাবিকভাবেই সেটা মানা তৃণমূলের পক্ষে সম্ভব নয়। তৃণমূলের এজেন্ডায় আছে, আর তার সঙ্গে যারা সমস্ত নির্বাচনে ডুবছে। একই সুর শোনা গেল কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর গলায়। তাঁর দাবি, এসআইআর ইস্যুতে পিছু হটেছেন তৃণমূল সুপ্রিমো। না, এই যে মমতা ব্যানার্জি বিদ্রোহ করছিল যে নির্বাচন কমিশনকে এসআইআর করতে দেবো না, ধরবো, তাড়াবো, মারবো, তা সেখান থেকে তাহলে মমতা ব্যানার্জি পিছনে হটছে নিশ্চয়ই। অর্থাৎ মানুষকে তুমি খেপাচ্ছ নির্বাচন কমিশনের বিরুদ্ধে। বাংলায় নির্বাচন কমিশন কোনো কাজ করতে দেবেন না বলে আপনি জিহাদ ঘোষণা করলেন। সেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুদিনের মধ্যে, দুদিনও হয়নি, 24 ঘন্টার মধ্যে পাল্টি খেয়ে বলছেন না, এখনো পরিকাঠামো হয়নি। এসআইআর প্রক্রিয়া বন্ধের দাবিতে জোরদার আন্দোলনে নেমেছে তৃণমূল কংগ্রেস সহ বিরোধী দলগুলি। বিরোধীদের এই জোরালো প্রতিবাদের জেরে এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশন পিছু হটে কিনা সেটাই এখন দেখার। ইন্দ্রাণী দাশগুপ্ত ও খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।